আল্লাহ তাআলা জানায় দিলেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে এলেম শিক্ষার জন্য, লা ইয়াস্তাতিউনা দরবান ফিল আরদি, এরা এই এলেম শিক্ষা বাদ দিয়া বাহিরে যাইতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না, কাকুতি মিনতি করতে পারে না। এই যে তলেবে এলেমগুলা, এতিম অসহায় যে সমস্ত তলেবে এলেম আছে, যারা মাদ্রাসায় শিক্ষার জন্য, দ্বীনি এলেম শিক্ষার জন্য আবদ্ধ হয়ে গেছে, আর এই আবদ্ধ হওয়ার জন্য তারা বাহিরে যাইতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না, সাহায্য চাইতে পারে না। এই সাহায্য চাইতে না পারার কারণে আল্লাহ বলেন ইয়াহসাবুহুমুল জাহিল আগনিয়া আমিনাত তাআফফুফ, তোমাদের মধ্য থেকে কিছু মানুষ আছে, জাহেল আছে, মূর্খ আছে, এরা মনে করে যে এই তলেবে এলেমগুলা এরা অভাবমুক্ত, এরা ধনী, যেহেতু এরা মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে চাই না। যারা জাহেল অজ্ঞ মূর্খ তারা কেমন এমনটা মনে করে, আল্লাহ তাআলা জানায় দিলেন ওই সমস্ত তলেবে ইলমদেরকে, ওই সমস্ত গরিবদেরকে, এতিমদেরকে তোমরা কিভাবে চিনবা। আল্লাহ তাআলা পরিচয় জানায় দিলেন, তারিফুহুম, তোমরা তাদেরকে একটা আলামত দেখে চিনবা, তারিফুহুম বিসীমাহুম, তাদেরকে আলামত দেখে চিনবা। কি আলামত? লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, ওই সমস্ত মানুষগুলা মানুষের কাছে হাত পাততে পারে না, মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা করতে পারে না, ওই সমস্ত তলেবে ইলমদেরকে তোমরা দান করবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. قال النبي صلى الله عليه وسلم: إن الصدقة تقع في كف الرحمن قبل أن تقع في كف الفقير، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র রমাদান মাসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার বিভিন্ন কাজকাম থেকে ফারেক করে হায়াতে বাঁচায় রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি দিনই কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব যাকাত সম্পর্কে এবং ইতিকাফ সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, ইসলামের মূল বুনিয়াদ হলো 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তার মধ্য থেকে জাকাত হলো ইসলামের একটা মূল বুনিয়াদের নাম। জাকাত শব্দটা আরবি, যার অর্থ হলো বাড়ানো, পবিত্র করা। বছরের শেষ প্রান্তে টোটাল সম্পদের হিসাব করে শরীয়ত নির্দেশিত অনুযায়ী অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করাকে জাকাত বলে। নামাজ যেমন একটা ইবাদত, জাকাতও তেমনই একটা ইবাদত। ধনী ব্যক্তিরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য নামাজ এবং জাকাত, এই 2 জিনিসের তাদের জন্য কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বান্দাকে 2টা কাজ করা জরুরি। 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করা। 2 নাম্বার কাজ হলো বান্দার সাথে সুসম্পর্ক তৈরি করা। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি হয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর হয় বান্দার নামাজের মাধ্যমে। আর এক বান্দা আরেক বান্দার সাথে সম্পর্ক ভালো হয়, সুসম্পর্ক হয় জাকাত আদায়ের মাধ্যমে, সাহায্য সহযোগিতা করার মাধ্যমে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার সাথেও আমাদেরকে সম্পর্ক মজবুত করতে হবে, বান্দার সাথেও আমাদেরকে সম্পর্ক ভালো রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 32 জায়গার মধ্যে জাকাতের কথা আলোচনা করেছেন। 32 জায়গা থেকে 28 জায়গার মধ্যে নামাজ এবং জাকাতের কথা একত্রে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাহ, তারপরেই বলেছেন ওয়া আতুজ যাকাত। প্রথমে বলেছেন নামাজ কায়েম করো, তারপরে বলেছেন যাকাত আদায় করো। কুরআনুল কারীমের 32 জায়গা থেকে 28 জায়গার মধ্যে নামাজ এবং যাকাত, এই 2টার কথা আল্লাহ তাআলা একত্রে আলোচনা করেছেন।
আবার এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হলো মানুষের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত, পথের দিশা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্য বিষয়ের উপরে যারা ঈমান আনে, ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, যে জীবন উপকরণ দিয়েছি, ওইগুলা থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। বান্দা যেন আল্লাহ তাআলার রাস্তায় নিজের ধন সম্পদ থেকে ব্যয় করে, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্নভাবে তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন যেন বান্দারা আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাত করে, নিজের অর্থ সম্পদ থেকে ব্যয় করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন ওয়াকরিদুল্লাহ করদন হাসানা, আল্লাহ তাআলা আপনার আমার কাছে কর্জ চেয়েছেন, হাসানা চেয়েছেন, ভালো কর্জ, উত্তম কর্জ চেয়েছেন। কর্জকে আমরা বুঝি ধার, ধার কর্জ, এই কর্জ চেয়েছেন আল্লাহ তাআলা। আপনারা বলতে পারেন আল্লাহুল গানী ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা তো ধনী, মানুষ হিসেবে আমরা তো গরিব। তাহলে আল্লাহ তাআলা যদি ধনী হয় আর আমরা যদি গরিব হই, তাহলে ওয়াকরিদুল্লাহ করদন হাসানা, আল্লাহ তাআলা কেন আবার আমাদের কাছে কর্জ চাইলেন তিনি ধনী হইয়া গরিবের কাছে? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ তাআলা তো ধনী, আমরা তো গরিব, তো ধনী যিনি ধনী তিনি কেন গরিবের কাছে কর্জ চাইলেন? মুসলমান বুঝতে হবে যে কর্জটা আল্লাহ তাআলা চাইলেন আপনার কাছে আমার কাছে, ওই কর্জটা আল্লাহ তাআলার জন্য না, ওই কর্জটা আপনার আমার মধ্য থেকে কিছু গরিব, দুঃখী, অসহায়, এতিম, ফকির, মিসকিন বান্দাদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লাহর জন্য চাই নাই। এই কর্জ যদি আমরা আল্লাহ তাআলাকে দেই তাহলে আমাদের ফজিলত কি, আমাদের লাভ হবে কি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে কর্জ দাও তার ভালো একটা প্রতিদান, বিনিময় তোমরা আল্লাহ তাআলার কাছে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য ধনী, গরিব, ফকির, মিসকিন, এতিম, অসহায় তাদেরকে আমরা আমাদের জাকাতের অর্থগুলা দেব, ফিতরার টাকা দেব, সাহায্য সহযোগিতা করব, বিভিন্নভাবে তাদেরকে দান সদকাত, দান খয়রাত এগুলো আমরা করব। ফকির, মিসকিন, এতিম, অসহায়, দুস্থ, গরিব মানুষদেরকে দান করা মানে আল্লাহ তাআলাকে দান করা, তাদেরকে দেওয়া মানেই আল্লাহ তাআলাকে দেওয়া, তাদেরকে সাহায্য সহযোগিতা করা মানেই আল্লাহ তাআলাকে সাহায্য সহযোগিতা করা। হাদিস শরীফের মধ্যে আসছে হাসরের মাঠে আল্লাহ তাআলা তার বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। তো বান্দা বলবে, আল্লাহ তুমি হইলা জগতের প্রভু, তুমি অসুস্থ হও সেই কাজ কি হয় প্রভু? তুমি তো জগতের প্রভু, তুমি আবার কিভাবে অসুস্থ হও, আর আমরাই বা কিভাবে তোমার সেবা করতে পারি? তো আল্লাহ বলবে, বান্দা দেখো নাই আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তোমার বাড়ির পাশে, ঘরের পাশে, তোমার গ্রামে, তোমার সমাজে অমুক ব্যক্তি অসুস্থ ছিল, তুমি তারে দেখতে যাও নাই, তুমি তার সেবা শুশ্রূষা করো নাই। তুমি যদি তারে দেখতে যাইতা, তার সেবা শুশ্রূষা করতা, তাহলে আমি আল্লাহকে দেখতে আসা হতো, আমি আল্লাহকেই সেবা শুশ্রূষা করা হতো। সুবহানাল্লাহ। আমারও আল্লাহ বলবে, আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা একই কথা বলবে, তুমি হইলা জগতের প্রভু, তুমিও ক্ষুধার্ত হও, সেই কাজ কি হয় প্রভু? তো আল্লাহ বলবে, দেখো নাই আমার অমুক একজন বান্দা ক্ষুধার্ত অবস্থায় তোমার ধারে গিয়েছিল, তোমার কাছে কিছু খাবার চাইছিল, তুমি তারে খাবার দাও নাই, দূর দূর করে তারে তুমি তাড়ায় দিছো। যদি তুমি তারে খাবার দিতা তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে, আমি পিপাসিত ছিলাম, তুমি আমার পানি পান করাও নাই। বান্দা একই কথা বলবে, আল্লাহ তুমি জগতের প্রভু, তুমিও পিপাসিত হও, সেই কাজ কি হয় প্রভু? তো আল্লাহ একই কথা বলবে, বান্দা
আমার অমুক একজন বান্দা পিপাসিত অবস্থায় তোমার কাছে গিয়েছিল, তোমার কাছে পানি চাইছিল, তুমি তারে পানি দাও নাই, দূর দূর করে তুমি তারে তাড়াই দিছো। তুমি যদি তারে পানি দিতা, পানি পান করাইতা, তাহলে ওই পানিটা আমি আল্লাহকেই পান করানো হইতো। সুবহানাল্লাহ। গরিব দুঃখী অসহায় ফকির মিসকিন এতিম অসহায় যারা আছে তাদেরকে দান খয়রাত করা মানেই, সাহায্য সহযোগিতা করা মানেই আল্লাহ তাআলাকে করা। কথা বলেন ঠিক না বেঠিক? যেই জাকাতের টাকা আপনি দুঃখী ব্যক্তিকে দিবেন, অসহায় ব্যক্তিকে দিবেন, ফকির মিসকিনকে দিবেন, যেই সদকা দিবেন, যেই ফিতরা দিবেন, ওইগুলা যাকে আপনি দিবেন তার হাতে পৌঁছার আগেই আল্লাহ তাআলার হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দিয়েছেন, ইন্নাস সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান। আল্লাহর নবী জানায়া দিয়েছেন, এই সদকার টাকা, অর্থ সম্পদ, যে সাহায্য সহযোগিতা তোমরা গরিবদেরকে করো, ওটা ওই গরিবের হাতে পৌঁছার আগে ফি কাফির রহমান, দয়াময় আল্লাহর হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা দান খয়রাত করব, জাকাত যারা আমরা দিব, ফিতরা যারা আমরা দিব, দেওয়ার ব্যাপারে সবচাইতে মুখাপেক্ষী বেশি আমি থাকব। আমি বেশি মুখাপেক্ষী থাকব, যাকে দিব সে মুখাপেক্ষী নয়। আমি দিব, আমি সবচাইতে বেশি মুখাপেক্ষী। আমার ভিতরে যেন এই অহংকার না আসে যে আমি মালিক, আমি জাকাত দিব, সে আমার কাছ থেকে আইসা খুঁজা নেক, আমি কেন তারে খুঁজা দিব? আমি দিব, আমি মালিক, সে আমার কাছ থেকে খুঁজে নেক। ফিতরা আমি দিব, সে আমার কাছ থেকে খুঁজে নেক। মনের মধ্যে এই অহংকার যেন না আসে, কারণ দেওয়ার ব্যাপারে সবচাইতে মুখাপেক্ষী আমি বেশি। আপনি যেটা দিলেন ওই দেওয়ার কারণে যাকে দিলেন তার লাভ না, বরং যে দিল সে লাভ, তার লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যে দিবে সে বেশি মুখাপেক্ষী থাকবে। সে খুঁজে খুঁজে কাকে দেওয়া যায়, সে খুঁজে খুঁজে বের করে তাকে দিয়ে দিবে। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, মনের মধ্যে অহংকার আনবে না। শুকরিয়া কি আদায় করবে? যে আল্লাহ তুমি তো আমারে অর্থ সম্পদের মালিক বানাইছো, টাকা পয়সার মালিক বানাইছো। আল্লাহ আমারে তুমি গরিব বানাও নাই, আমারে দেওয়ার মতো যোগ্যতা তুমি দিছো, ধন সম্পদ কামাইয়ের যোগ্যতা তুমি দিছো, ধন সম্পদ তুমি আমারে দান করছো। আয় আল্লাহ, আজকে এই গরিবের জায়গায় আমি থাকতে পারতাম, আজকে আমার হাতটা অন্যের কাছে বাড়ানো লাগতো। আল্লাহ ওটা থেকে তুমি আমারে নিরাপদ রাখছো। আল্লাহ তুমি আমারে ধনী বানাইছো, টাকাওয়ালা বানাইছো। আল্লাহ আমার কারো কাছে হাত পাততে হয় না। এটা বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করে যাকে দেওয়ার খুঁজে খুঁজে বের করে তাকে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা একটা ভাগ্যের ব্যাপার, অন্যের কাছে আপনাকে হাত পাততে হয় না। আজকে এমনও হতে পারতো ফিতরার টাকার জন্য অন্যের কাছে হাত পাতা লাগতো, সাহায্য সহযোগিতার জন্য অন্যের কাছে হাত পাতা লাগতো, কিন্তু আল্লাহ ওটা থেকে আপনাকে নিরাপদ রাখছেন। আল্লাহ আপনাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানাইছেন, টাকা পয়সার মালিক বানাইছেন, ধন সম্পদের মালিক বানাইছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন, আর যাকে দেওয়ার খুঁজে খুঁজে বের করে তাকে দিবেন। কথাকে বুঝাইতে পারলাম? মনের মধ্যে যেন অহংকার না আসে, সে আমার কাছে আসুক, আসলে দিব, না আসলে নাই। হয় না এমন? মানে মনের মধ্যে একটা অহংকার যে আমি তো দিব, আমি দাতা, সে আমার কাছে আসুক না, আমি কেন তাকে খুঁজে খুঁজে দেব, কেন তার কাছে আমার খবর পাঠানো লাগবে, কেন তার কাছে যাই আমার দিতে হবে। এই অহংকার মনের মধ্যে আনবেন না। জাকাত যে আমরা দিব, এই জাকাত দিলে জাকাতের ফজিলত কি? দান খয়রাত যে করবো এটার ফজিলত কি? দিলে কি হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন এক জায়গার মধ্যে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন, একটা শস্য দানার মতো, আমবাতাত সাবআ সানাবিলা, যেই একটা শস্য দানা থেকে 7টা শীষ জন্মায়। কয়টা শীষ? 7টা শীষ। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, আর ওই 7টা শীষ থেকে প্রতিটা শীষ থেকে আবার 100 করে দানা জন্মায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে আপনাকে আমাকে এটাই বুঝাইতে চাচ্ছে যে আপনি যদি আল্লাহর রাস্তায় দান খয়রাত করেন, আল্লাহ তাআলা আপনাকে অধিক পরিমাণে বাড়াইয়া দিবে।
ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলে আমি যদি ইচ্ছা করি, যার জন্য ইচ্ছা করি তারে আরো বহুত গুণে বাড়ায় দিই, কারণ আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আসেনি অভাব? হ্যাঁ, আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, আল্লাহ আপনাকে 1 থেকে 7, 7 থেকে 100, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে আরো বাড়ায় দিই। সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা সদকা করি আল্লাহর রাস্তায়, যাকাত আদায় করি, ফিতরা আদায় করি, আমাদের জন্য লস হবে না, বরং লাভ হবে। কি হবে? লাভ হবে। যে লাভটা হয়তো আমরা এখন নিজের চোখে দেখতে পারতেছি না, এখন নিজের চোখে দেখতে পারে না বিধায় এই লাভ আমাদের কাছে লাভ মনে হয় না। আর দুনিয়ায় 1 টাকার পিছনে মেহনত করলে 10 টাকা লাভ হয়, ওটা চোখে দেখা যায়। এই জন্য এটার পিছনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ের মধ্যে ফালাই দিই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা নগদ দেখা যায়, এই জন্য করি। কিন্তু আখিরাতের বিষয়টা এখন দেখা যায় না, এই জন্য এটা আমাদের কাছে লাভের মনে হয় না। কিন্তু একদিন দেখা যাবে, আর যেদিন দেখা যাবে তখন এত লাভ মনে হবে, আর ওই দিন শুধু আফসোস হবে, কিন্তু আফসোসের কোনো ফল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তারপর যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তার হাবিবরে জানায়া দিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। হে নবী, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি তাদের থেকে সদকা অর্থাৎ যাকাত আদায় করেন, উসুল করেন। তুতাহহিরুহুম, যাতে তাদেরকে পবিত্র করতে পারেন। ওয়াতুযাক্কিহিম, যাতে তাদেরকে পরিশুদ্ধিত করতে পারেন। বিহা ওয়াসাল্লি আলাইহিম, আর আপনি রসুল তাদের জন্য দোয়া করেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তার হাবিবকে বলছি, আপনি বান্দাদের কাছ থেকে যাকাত আদায় করেন। তুতাহহিরুহুম, যাতে তাদেরকে পবিত্র করতে পারেন। ওয়াতুযাক্কিহিম, যাতে পরিশুদ্ধিত করতে পারেন। বিহা ওয়াসাল্লি আলাইহিম, আর তাদের জন্য রসুল আপনি দোয়া করেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহু সামিউন আলিম, আর আমি আল্লাহ সব কিছু শুনি এবং জানি। এই জন্য যাকাত আমরা আদায় করব। তারপরে যাকাত আপনি কাদেরকে দিবেন? যাকাত যারা গরিব, দুঃখী, অসহায়, নিঃস্ব, এতিম, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে, যারা জিহাদরত অবস্থায় আছে, মুসাফিররত অবস্থায় আছে, দাস মুক্তির জন্য, এমন সব ব্যক্তিদেরকে আপনি আপনার যাকাতের টাকা দিতে পারবেন, অর্থ দিতে পারবেন। ফকিরদেরকে দিতে পারবেন। তবে ফকিরের মধ্যে আবার ভাগ আছে। কিছু ফকির আছে আসলেই ফকির, আর কিছু ফকির আছে পেশাদার ফকির। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? এক শ্রেণীর ফকির আছে দেখবেন ঢাকা শহরে, এরা বাড়ি গাড়ির মালিক, গাড়ি দিয়ে এসে ভিক্ষা করে, আবার মাঝে মাঝে দেশের বাহিরেও 2-3 বার যায়। এদের পেশা হলো ভিক্ষা করা। সব কিছু আছে, কিন্তু এটা তারা পেশা হিসেবে নিছে। কি নিছে? পেশা হিসাবে নিছে। এমন ফকিরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না, না জায়েজ? কোনো সাহায্য সহযোগিতা আপনি করতে পারবেন না। আরেক শ্রেণীর ফকির আছে যারা দৈনন্দিন মানুষের ধারে ধারে ঘুরে ভিক্ষা করে, তাদের আলাদা কোনো অর্থ সম্পদ নাই, মানুষের কাছ থেকে দৈনন্দিন ভিক্ষা করে যেটা পায় ওটা দিয়েই তার সংসার চলে। ওই সমস্ত ফকিরদেরকে আপনি দিতে পারেন। এবার বলবেন ফকির, মিসকিন, এতিম, অসহায়, এদের কথা তো শুনলামই, এখন মাদ্রাসার কথা তো নাই না? মাদ্রাসার কথাও আছে। ওই যে বলছে আল্লাহর রাস্তায় উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আবদ্ধ হয়ে গেছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে আয়াতে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে,
এলেম শিক্ষার জন্য। লা ইয়াস্তাতিউনা দরবান ফিল আরদি, এরা এই এলেম শিক্ষা বাদ দিয়া বাহিরে যাইতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না, কাকুতি মিনতি করতে পারে না। এই যে তলেবে এলেমগুলা, এতিম অসহায় যে সমস্ত তলেবে এলেম আছে, যারা মাদ্রাসায় শিক্ষার জন্য, দ্বীনি এলেম শিক্ষার জন্য আবদ্ধ হয়ে গেছে, আর এই আবদ্ধ হওয়ার জন্য তারা বাহিরে যাইতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না, সাহায্য চাইতে পারে না। এই সাহায্য চাইতে না পারার কারণে আল্লাহ বলেন ইয়াহসাবুহুমুল জাহিল আগনিয়া আমিনাত তাআফফুফ, তোমাদের মধ্য থেকে কিছু মানুষ আছে, জাহেল আছে, মূর্খ আছে, এরা মনে করে যে এই তলেবে এলেমগুলা এরা অভাবমুক্ত, এরা ধনী, যেহেতু এরা মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে চাই না। যারা জাহেল, অজ্ঞ, মূর্খ, তারা কেমন এমনটা মনে করে। আল্লাহ তাআলা জানা দিলেন ওই সমস্ত তলেবে ইলমদেরকে, ওই সমস্ত গরিবদেরকে, এতিমদেরকে তোমরা কিভাবে চিনবা। আল্লাহ তাআলা পরিচয় জানা দিলেন, তারিফুহুম, তোমরা তাদেরকে একটা আলামত দেখে চিনবা, তারিফুহুম বিসীমাহুম, তাদেরকে আলামত দেখে চিনবা। কি আলামত? লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, ওই সমস্ত মানুষগুলা মানুষের কাছে হাত পাততে পারে না, মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা করতে পারে না। ওই সমস্ত তলেবে ইলমদেরকে তোমরা দান করবা। আছে না নাই? বলছে যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে, তো যারা দিন শিখতে গেছে, মাদ্রাসায় লেখাপড়া করে, বিশেষ করে বাংলাদেশের জমিনে অধিকাংশ কওমি মাদ্রাসাগুলা, মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রী এরা গরিব থাকে, এতিম থাকে, অসহায় থাকে। কারণ বড় লোকের ছেলে ফেলে তো বেশি আর মাদ্রাসায় পড়ে না, ওদেরকে পাইবেন কলেজ আর ইউনিভার্সিটিতে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা গরিবের সন্তানরাই বেশি মাদ্রাসায় লেখাপড়া করে। তো অনেক মাদ্রাসা থেকে গোরাবা ফান্ড আছে, ওই ফান্ড থেকে ওই ছাত্রদেরকে, তলেবে ইলমদেরকে খাবারের ব্যবস্থা করা হয়, কাপড় চুপড় দেওয়া হয়, চিকিৎসাপত্রের ব্যবস্থা করা হয়, কিতাবাদি দেওয়া হয়। অনেক মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় এগুলো আছে। তো যেই মাদ্রাসায় এমন গোরাবা ফান্ড আছে, যেই মাদ্রাসায় ছাত্রদেরকে গোরাবা ফান্ড থেকে তার কিতাবাদি দেওয়া হয়, তার কাপড় চুপড় দেওয়া হয়, এতিম অসহায়দেরকে খাবার দাবার দেওয়া হয়, চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়, ওই সকল মাদ্রাসায় গোরাবা ফান্ডে আপনারা আপনাদের জাকাতের টাকা, আপনারা আপনাদের ফিতরার টাকা দিতে পারেন। দিলে লাভ হবে কি? দুইটা লাভ হবে। যে দৈনন্দিন ভিক্ষা করে বা যে আপনার সমাজে গরিব অসহায়, তাকে যদি আপনি জাকাতের টাকা দেন, হ্যাঁ, ফিতরার টাকা দেন, সে আপনার এই টাকা নিয়ে সে ভক্ষণ করবে, খেয়ে ফেলবে, ফালাই দিবে, শেষ। আমার কথা বুঝছেন? খাবে, শেষ হয়ে যাবে। কিন্তু একটা তলেবে ইলমকে যদি আপনি দেন, সাহায্য সহযোগিতা করেন, এটার জন্য আপনি সদকায়ে জারিয়ার অংশীদার হয়ে যাবেন। সদকায়ে জারিয়া বুঝেন তো? এটা আপনি দিবেন, এটা ফালানো যাবে না। সে যতদিন আপনারটা দেওয়া টাকা, হ্যাঁ, খাবার খেয়ে আপনার দেওয়া টাকার পোশাক পরিধান করে সে যতদিন লেখাপড়া করবে, আপনার দেওয়া অর্থ দিয়ে সে যতদিন কিতাবাদি ক্রয় করে কিতাবাদি পড়বে, পরে আলেম হবে, সে আলেম হয়ে মানুষকে এলেম শিখাবে, তার মৃত্যুর আগ পর্যন্ত আপনি এই দেওয়া টাকার সদকায়ে জারিয়ার সব পাইতে থাকবেন। আর গরিব একজন অসহায়রে দিলেন, খাইলো, খাওয়ার পরে শেষ, পিছনের রাস্তাতে বাইর করে দিছে। বুঝছেন নি? এখন বলবেন তাহলে কি গরিবদেরকে দিব না? না, অবশ্যই গরিবদেরকে দিবেন। কেন দিবেন না? এটা সবার হক। এটা কি সবার হক? সবাইকে দিবেন। গরিবদেরও হক আছে, মাদ্রাসার এতিম অসহায় ছাত্রদেরও কি হক আছে। আপনার ফ্যামিলির মধ্যে যদি 6 জন যদি ফিতরা দেওয়ার লোক থাকে, আপনি 4 জন গরিব দুঃখী অসহায়কে দেন, 2টা ফিতরা আপনি মাদ্রাসার জন্য রাখেন। কথা বলেন ঠিক না বেঠিক? সব যদি তাদেরকে দিয়ে দেন, তাহলে এই যে কওমি মাদ্রাসাগুলা, এগুলা কিভাবে চলবে? নাম কওমি মাদ্রাসা, নাম কেন কওমি হলো? কওম মানে জাতি। কওম মানে কি? ভালো করে বুঝেন। কওম মানে জাতি। আপনাদের নামে মাদ্রাসার নাম রাখছে, কওম মানে জাতি, অর্থাৎ জাতির সাহায্য সহযোগিতা এই মাদ্রাসাগুলো চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আপনাদের নাম দিয়ে মাদ্রাসা রাখলো, এখন আপনারা যদি মাদ্রাসায় সাহায্য সহযোগিতা না করেন, তাহলে এই মাদ্রাসাগুলো চলবে কেমনে? এই জন্য মাদ্রাসায় দিবেন। দিবেন কি দিবেন না? গরিব, এতিম, মিসকিন, অসহায় তাদেরকেও দিবেন।
এই যে আমরা বলার পরে আপনারা যে টাকা পয়সাগুলো তাদেরকে দেন, মাদ্রাসায় দেন, তলেবে আলেমদেরকে দেন, দেওয়ার পরে আমরা তাদেরকে সসম্মানে তাদের কাছে এগুলা পৌঁছে দেই, এগুলা থেকে তাদের জন্য কাপড় চুপড়ের ব্যবস্থা করা হয়, খাবার দাবারের ব্যবস্থা করা হয়, কিতাবাদির ব্যবস্থা করা হয়, ঔষধপত্রের ব্যবস্থা করা হয়। এই সমস্ত গরিব তলেবে আলেমগুলা ওই জামানার গরিব মুহাজির এবং আনসারদের অনুসারী। ওই জামানার গরিব মুহাজির আনসার যারা ছিল তাদের নেশা আর পেশা ছিল একটা, মসজিদে নববীর সুপ্পায় বসে পড়ে থেকে কিভাবে যত বেশি এলেম হাসিল করা যায় ওটা ছিল তাদের নেশা। আর তাদের মধ্য থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, বুখারী, মুসলিম, আবু দাউদ এবং তিরমিজি শরীফ সহ সিহাসিত্তার হাদিসের এমন কোনো কিতাব নাই যেই কিতাবের মধ্যে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস শিক্ষা করতেন সাহাবীদের মধ্য থেকে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার দারিদ্রতার অবস্থা, দৈনন্দিন হালতের এই অবস্থা ছিল যে কোনো সময় কোনো দিন আমি ক্ষুধার জ্বালাই অনাহারে ক্লিষ্ট হয়ে একবারে বেহুশ হইয়া মসজিদে নববীর সুপ্পায় পড়ে থাকতাম, বেহুশ হইয়া। ক্ষুধার জ্বালায় অনাহারে মানুষ যখন যেটা দিত, কোনো কিছু দিত, ওটা খেয়ে আমি কি করতাম, আমার পেটের ক্ষুধা নিবারণ করতাম। মাঝে মাঝে এমন হতো ক্ষুধার জ্বালায় ক্লিষ্ট হয়ে আমি বেহুশ হয়ে মসজিদে নববীর সুপ্পার মধ্যে পড়ে থাকতাম। আর মানুষ মনে করতো যে আমার মৃগী রোগ হয়েছে, মানুষ এটা মনে করে চামড়ার জুতা আমার নাকের মধ্যে ঘুষত। কি করতো? চামড়ার জুতা আমার নাকের মধ্যে বসতো। তো আবু হুরায়রা বলে অথচ আমার মৃগী রোগ ছিল না। ওই সমস্ত ব্যক্তিদের জন্য তাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আজকে আমাদের পর্যন্ত নবীর হেদায়াত, দিনের দাওয়াত, ইসলাম আজকে আমাদের পর্যন্ত আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি মনে করেন আপনার মসজিদে একজন ইমাম সাহেব দরকার যিনি নামাজ পড়াইবেন, যদি মনে করেন একজন মুয়াজ্জিন সাহেব দরকার যিনি আজান দিবেন, যদি মনে করেন একজন কারি সাহেব দরকার যেই কারি সাহেব আপনার সন্তান সন্ততিকে কোরআনের শিক্ষা দিবেন, ওযু গোসল শিক্ষা করাবেন, আপনি যদি মনে করেন আপনার একজন মৌলবী সাহেব দরকার যেই মৌলবী সাহেব আপনার মৃত্যুর পরে আপনাকে সামনে নিয়ে জানাজা দিবে, আপনি যদি মনে করেন আপনার একজন হাফেজ সাহেব দরকার যে হাফেজ সাহেব আপনার মসজিদে খতবে তারাবি পড়াবে, আপনি যদি মনে করেন একজন মুফতি সাহেব দরকার যেই মুফতি সাহেব আপনার দৈনন্দিন জীবনের মাসআলাগুলোর সমাধান দিবে, তাহলে আপনার জন্য রাস্তা হলো দুইটা। এক নাম্বার রাস্তা হলো হয়তো আপনি আপনার সন্তানদের থেকে সন্তানকে মাদ্রাসায় দিয়া দ্বীনি ইলম শিক্ষা করাবেন, হাফেজ সাহেব বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস সাহেব বানাবেন। যদি তা না পারেন, দুই নাম্বার রাস্তা হলো যারা তাদের সন্তানগুলারে মাদ্রাসায় দিছে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, ওই ব্যক্তিদের সন্তানদেরকে আপনারা আপনাদের অর্থ সম্পদ থেকে সাহায্য সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তা দুইটা। কয়টা? দুইটা। যদি চান যে এগুলো আমার দরকার, আমার মসজিদে ইমাম দরকার, আমার মুয়াজ্জিন দরকার, কারি সাহেব দরকার, হাফেজ সাহেব দরকার, আমার মুফতি সাহেব দরকার, তাহলে রাস্তা দুইটা। একটা হলো আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দ্বীনি ইলম শিক্ষা করাইবেন, আর যদি তা না পারেন দুই নাম্বার রাস্তা হলো যারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিল ওই সমস্ত সন্তানদেরকে আপনারা আপনাদের অর্থ সম্পদ থেকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন না? ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস, আল্লাহ বলে যারা তোমরা মানুষকে সুদ দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, সুদ দেয় আর কি কয় সম্পদ বাড়বো, সুদ আনে সম্পদ বাড়ানোর জন্য। তা আল্লাহ বলে ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস, যারা তোমরা সুদ দাও, সুদ আনয়ন করো সম্পদ বাড়ানোর জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে তা বাড়ে না। আল্লাহ কি বলে? আমি আল্লাহর কাছে তা বাড়ে না। পক্ষান্তরে আল্লাহ বলেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে যাকাত তোমরা দাও, তুরিদুনা ওয়াজহাল্লাহ, ওটাই আমি আল্লাহর কাছে বাইরে যাই। সুবহানাল্লাহ। ফাউলাইকা হুমুল মুদঈফুন, আর যারা যাকাত দেয় তারাই হলো সমৃদ্ধিশালী। তারা কিশালী? সমৃদ্ধিশালী। আপনি মনে করবেন যে আপনার অনেক টাকা পয়সা আসে দেখে আপনি ধনী মানুষ, না, আপনি ধনী না।
আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাই দিছে লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি। ধনী তো সেই ব্যক্তি যার অন্তরটা ধনী। যার কি ধনী? যার অন্তর ধনী, মন ধনী। আল্লাহ তাআলা অর্থ সম্পদ তেমন দেয় নাই, কিন্তু একটা মন দিছে। কি দিছে? মন দিছে। যে মনটা বড় ধনী, আল্লাহ বলে ওই ব্যক্তি হলো আসল ধনী। আর অনেকের ধন দিয়া ভৈরা লাইছে, কিন্তু অন্তরটা হলে কৃপণ, ধনী না। আল্লাহ বলে আসলে ধনী না, এলো ফকিরের বাচ্চা। কথা বলেন ঠিক না বেটি? এলো এক নাম্বার ফকির। একই ফকির, এক নাম্বার ফকির। তা ধনীকে হাদিসের ভাষায় যার অন্তর ধনী, যার কি ধনী? অন্তর ধনী, মন ধনী, সেই হলো ধনী। আর টাকা পয়সা থাকলে খালি ধনী হওয়া যায় না, অন্তরটাও কি লাগবো? যারা আল্লাহ ধনও দিছে, সম্পদও দিছে, মাল দিছে, লগে আবার মনটাও দিছে, হ্যাঁ তো ধনী ধরি একবারে সোনাই সোহাগা। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, যারা ধনও দিছে, মালও দিছে, আবার মনও দিছে, হ্যাঁ তো একবারে সোনাই সোহাগা। কথা বলেন ঠিক না বেটি? একবারে পারফেক্ট। হ্যাঁ, এই জন্য আল্লাহ যেমন ধন দিছে, সম্পদ দিছে, ধনের ধনী বানাইছে, এবং এভাবে আপনি মনটারেও ধনী বানান। কি বানান? মনটারেও ধনী বানান। এবার আসেন ভাই, শর্টকাটে বলি, সময় নাই। জাকাত আমরা কারা দিব? যাদের কাছে স্বর্ণের হিসাব অনুযায়ী 88 গ্রাম স্বর্ণ থাকে, রূপার হিসাব অনুযায়ী 52.5 তোলা 613 গ্রাম রূপা থাকে। হ্যাঁ, এইগুলা যাদের কাছে থাকে, ব্যবহার হোক বা না হোক, এগুলার উপরে সম্পদের জাকাত দিতে হবে। এখন কার কাছে মানে পুরাটা স্বর্ণ 7.5 তোলা নাই, রূপা 52.5 ভরি তোলা নাই, কিন্তু দুইটা মিলাইয়া যেই সম্পদ, দেশের পরিমাণ সম্পদ, টাকার পরিমাণ দুইটা মিলাই আছে। কি আছে? দুইটা মিলাইয়াও যদি থাকে, তারপরেও আপনার উপরে কি? জাকাত ওয়াজিব। এবার যেগুলা আপনার ব্যবহারের জিনিস, প্রয়োজনীয় জিনিস, যেমন ঘরের খাট, পালং, কাপড় চোপড়, তারপরে আপনার মেশিন, ফ্যাক্টরি, বুঝছেন, এইগুলার উপরে জাকাত ওয়াজিব না। আপনার ব্যবহারের গাড়ির উপরে জাকাত ওয়াজিব না, কিন্তু যেই গাড়িটা আপনি টাকা কামানোর জন্য ব্যবহার করেন, ভাড়াই চলে, ওই গাড়ির ইনকামের উপরে ওয়াজিব টাকা। আমার কথা বুঝছেন? আপনি ফ্যাক্টরি থেকে মেশিনের উপরে জাকাত ওয়াজিব না, কিন্তু মেশিন থেকে আপনি যেগুলো কামাই করেন, যে টাকাটা আসে, ওই হিসাব অনুযায়ী ওই টাকার উপরে আপনার জাকাত ওয়াজিব। বুঝছেন? এবার আসেন যারা ব্যবসা করেন, অনেক আছে দোকানদার আছে না, ব্যবসা করে, দোকানদারা কিভাবে জাকাত দিবেন? আপনাদের বছরের যেই ক্যাশ, ওটা হিসাব করেন, বাৎসরিক ক্যাশ হিসাব করার পর এবার দেখেন আপনার দোকানে কি পরিমাণ মাল সামানা আছে, এবং ওই মাল সামানা পাই টু পাই কোন দরে কিনছিলেন ওই দরে বিবেচিত হবে না, কোন দরে বিক্রি করবেন, বর্তমান বাজারে কোন দর আছে। কিনছিলেন আপনি 10 টাকা দিয়া, এখন বর্তমান বাজারের মূল্য হয়েছে 50 টাকা। কত টাকা? 50 টাকা। তো 10 টাকা দরের হিসাব এখানে চলবে না, 50 টাকা দরের হিসাব করে সমস্ত মাল হিসাব করবেন কত টাকা হয়। এবার ক্যাশ হিসাব করেন, হিসাব করার পর এইবার উভয়টা একত্রে হিসাব করার পর এবার মাইনাস করেন আপনি ব্যবসাতে কত ঋণী আছেন, আপনি কত ঋণী আছেন, ঋণের টাকা এখান থেকে মাইনাস করেন। মাইনাস করার পর এবার যদি দেখেন নেশাব পরিমাণ সম্পদের মাল আপনার কাছে আছে, টাকা আছে, তাহলে আপনার উপরে জাকাত ওয়াজিব। আর যদি ঋণের টাকা মাইনাস করার পরে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি না হন, তাহলে আপনার উপরে জাকাত ওয়াজিব না। আমার কথা বুঝছেন? এবার জাকাত দিবেন টোটাল সম্পদের 40 ভাগের 1 ভাগ। কত ভাগের? 40 ভাগের 1 ভাগ। এইবার নেশাব পরিমাণ টাকার পরিমাণ হলো, কারো কাছে যদি বছর শেষে 1 বছর সময় অতিবাহিত হয়, এমন অবস্থায় যদি তার কাছে 1,73,000 টাকা যদি তার কাছে থাকে, কত টাকা? 1,73,000 টাকা যদি তার কাছে থাকে, তাহলে তার উপরে জাকাত ওয়াজিব। এইবার সে 1,73,000 টাকাকে 40 দিয়ে ভাগ দিবে। ভাগ দেওয়ার পর ফলাফল যত আসে ওটা তার উপরে জাকাত দেওয়া ওয়াজিব। 1,73,000 টাকা মনে হয় 40 দিয়ে পূরণ দিলে 4,325 টাকা আসে। যদি কারো কাছে 1,73,000 থাকে, তাহলে তার উপরে 4,325 টাকা জাকাত দেওয়া ওয়াজিব। যদি কয় 24 টাকা দিলেন, কিন্তু সব 4,324 চলে গেছে, 1 টাকার জন্য বাদ। বুঝছেন না কি বলছি?
পাই টু পাই হিসাব করে দিতে হবে। এবার বলেন আমার কাছে আরও আছে 1,73,000 উপরে আরও আছে, 2 লাখ আছে, 3 লাখ আছে, 5 লাখ আছে, 7 লাখ আছে, বা 15 লাখ আছে, বা 20 লাখ আছে। যত লাখেই আপনার কাছে থাকুক সমস্ত লাখের 40 দিয়ে ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে টোটাল ফল যেটা আসে ওটাই আপনার উপরে জাকাত দেওয়া উচিত। আমার কথা বুঝছেন? এবার যদি 1 লাখ আসে 1 লাখেই জাকাত দিতে হবে, যদি 2 লাখ আসে 2 লাখেই আপনাকে জাকাত দিতে হবে। আমার কথা কি বুঝছেন? যে সময় যেহেতু বেশি না এই জন্য ভালোভাবে বলতে পারতেছি না। এবার আসেন জাকাত কাদেরকে দিবেন সেটাও তো বললাম, গরিব দুঃখী এতিম অসহায় মাদ্রাসার গরিব ছাত্রদেরকে নাকি দিবেন। কিন্তু খবরদার মাদ্রাসায় যে দিবেন একটা বিষয় লক্ষ্য করবেন, এই টাকা জাকাতের টাকা যেন মাদ্রাসার কমিটির হাতে যেন না যায়। মাদ্রাসার কমিটির হাতে গেলে দেখা যাবে সব কমিটি ভালো না। আমার কথা বুঝছেন নি? এটা মাদ্রাসার কাছে ব্যয় করবে, ঈদগার কাছে ব্যয় করতে পারে, এটা দিয়ে আবার মাদ্রাসার হুজুরদেরকে বেতনও দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তার কাছে দিনের জ্ঞান নাই, এলেম নাই, সে এটা এভাবে ব্যবহার করে ফেলবে। যদি আলেমের কাছে দেন, হুজুরের কাছে দেন, সে এ টাকার কি ব্যবহার করতে হবে, কোথায় দিতে হবে, কীভাবে দিতে হবে ওটা উনি জানে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা বুঝছেন? ওই জাকাতের টাকা দিয়ে কোনো উন্নয়নের কাজ করা যাবে না, মাদ্রাসারও না, মসজিদেরও না, রাস্তাঘাট কোনো কিছুর উন্নয়ন করা যাবে না। এটা শুধুই মাত্র গরিব দুঃখী এতিম অসহায় ছাত্র বলেন আর মানুষ বলেন তাদের জন্য। আমার কথা বুঝছেন? এবার আসেন জাকাত কাদেরকে দিতে পারবেন না। সমাজের মধ্যে অনেক সুদখোর থাকে, সুদে টাকা আনে, সুদে টাকা আনে, সুদে টাকা লাগায়। আপনি যে টাকাটা দিবেন ওটা দিয়ে সে সুদের কিস্তি দেবে। আমার কথা বুঝছেন? যে টাকা দিবেন সদকা জাকাতের ওটা দিয়ে সে গাঁজা খাবে, ওটা দিয়ে ইয়াবা খাবে, হেরোইন খাবে, ফেনসিডিল খাবে। আপনার যদি প্রবল ধারণা থাকে যে আমি এই জাকাতের টাকা তাকে দিলে এই টাকা সে খারাপ কাজে ব্যবহার করবে, তাহলে ওই ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই। আমার কথা বুঝছেন? জায়েজ নাই। এই জন্য খুব সুন্দরভাবে ভেবে চিনতে মানুষ যাচাই করে বাছাই করে তারপরে দিবেন। বিশেষ করে যারা ধর্মীয় পরিবার আছে তাদেরকে দিবেন। আর ধর্মীয় পরিবার ছাড়া, ধার্মিক পরিবার ছাড়া যাদেরকে দিবেন একটু বুঝে শুনে যাচাই বাছাই করে তারপরে দিবেন, না হলে আপনারটা আদায় হবে না, নাজায়েজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।